অনেক সুন্দর একটি গ্রাম, সেই গ্রামের নাম ছিল গোলাপগঞ্জ। কোনো এক সময়ের কথা, শীতল সুন্দর গ্রামগুলোর মধ্যে এইটি ছিল একটি। এখানে বাস করত অ্যাডভেঞ্চার প্রিয় তিনজন কিশোর বন্ধু। তাদের নাম ছিল নীলা, রাহুল আর হিমেল। তাদের সবার বয়স ছিল একবারেই কম। বয়স কম হলে কি হবে, কিন্তু তারা ছিল অসম্ভব সাহসী। যে কোনো ধরনের অ্যাডভেঞ্চার করাই ছিল তাদের একমাত্র শখ। আর তাই গ্রামের সবার কাছে তারা ছিল সবথেকে মজাদার একটি অ্যাডভেঞ্চার দল। একদিন হলো কি, নীলা তার ঘর পরিষ্কার করছিল। হঠাৎ সে তোশকের নিচে থেকে অনেক পুরনো একটি নকশা খুঁজে পেল। নীলা ছিল অনেক ট্যালেন্ট একটি কিশোরী। নকশাটি দেখেই সে বুঝতে পারল এটি কোনো সাধারণ নকশা নয়। সেই সাথে সে আরও বুঝতে পারল এই নকশাটি কোনো একজন ভয়ঙ্কর হত্যাকারীর গোপন গুপ্তধনের নকশা, এবং যা ছিল তাদের গ্রাম থেকে অনেক দূরে, আর যা একটি বিশাল পাহাড়ের মধ্যে লুকানো আছে। ঠিক তখনই হিমেল আর রাহুল নীলার ঘরের মধ্যে এসে প্রবেশ করল। নীলা উচ্ছ্বসিত স্বরে দুজনকে বলল, দেখো দেখো, আজ আমি এই গুপ্তধনের নকশাটি খুঁজে পেয়েছি। রাহুল অনেক কৌতূহলী হয়ে উঠল, আর নীলার কাছে গিয়ে হিমেল আর রাহুল দুজনই খুব ভালোভাবে নকশাটি পরীক্ষা করতে লাগলো। সত্যিই তো এইটি একটি গুপ্তধনের নকশা বলে মনে হচ্ছে, বলল হিমেল। রাহুল বলল, হ্যাঁ, এটি হতে পারে আমাদের জীবনের জন্য একটি অসাধারণ অ্যাডভেঞ্চার। তখন সবাই বলল, ঠিক বলেছিস। তখন তারা ঠিক করল পরের দিন সকালে তাদের অভিযান শুরু করবে। তারা সকালে ঘুম থেকে উঠে তাদের সকলের প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিল। খাবার, পানি, একটি কম্পাস এবং একটি মাস্টারকি সাথে নিয়ে ওই নকশা অনুযায়ী দিকে তারা রওনা হলো। নিশ্চিতভাবে তারা লক্ষ্য রাখল নকশা অনুযায়ী পথ। পথে চলেছে অনেক বাঁকে বাঁকে, সুতরাং তারা খুব সাবধানের সাথে সামনের দিকে চলতে লাগলো। এক সময় নকশা অনুযায়ী সেই পাহাড় তারা খুঁজে পেল। পাহাড়ের কাছে পৌঁছানোর পর তারা দেখল একটি বড় গুহা, যেখানে প্রবেশ করতে হলে প্রথমে তাদেরকে বড় একটি পাথরের দরজা তাদেরকে খুলতে হবে। রাহুল বলল, আমরা এই দরজাটি খুলব কিভাবে? হিমেল চিন্তায় পড়ে গেল। নীলা তখন বলল, নকশায় কি কিছু লেখা আছে কিনা দেখো। তখন সবাই মিলে নকশাটি ভালো করে পরীক্ষা করতে লাগলো। তখন তারা খুঁজে পেল একটি খোদাই করা কূপ। সেখান থেকে তারা জানতে পারল যে শক্তিশালী জলের সামনে গিয়ে উচ্চস্বরে একজন বলতে হবে, মাছে আছে কি, মাছে আছে কি। বাকি সবাইকে একসাথে বলতে হবে, সোনার কাটা, সোনার কাটা। এই রকম দুইবার বললে দরজা নিজে নিজে খুলে যাবে। পাহাড়ের পাশেই তারা একটি জলাশয় খুঁজে পেল। তারা তখন জলাশয়ের কাছে গিয়ে উচ্চস্বরে বলল, মাছে আছে কি, মাছে আছে কি, সোনার কাটা, সোনার কাটা। সাথে সাথে দরজাটি পুরোপুরি খুলে গেল এবং তারা সাথে সাথে গুহার ভেতরে প্রবেশ করল। গুহার ভিতর ঢুকে প্রথমেই তারা দেখল এক মায়াবী আলো আধারের খেলা। হঠাৎ গুহার ভিতর একটা আদো অন্ধকার জায়গায় তারা একটি সোনালী বাক্স দেখতে পেল। তার সবাই একসাথে আস্তে আস্তে বাক্সটির সামনে গিয়ে দাঁড়ালো। তারা বাক্সটি পরীক্ষা করে দেখল বাক্সটি এমনভাবে আটকানো হয়েছে যার কোনো চাবি নেই। একটা বিশেষ বুদ্ধিমত্তা ব্যবহার করে বাক্সটি খুলতে হবে। সবাই চিন্তা পড়ে গেল। তখন নীলা চিৎকার করে বলে উঠল, আমি পেয়ে গেছি বাক্স খোলার সমাধান। রাহুল আর হিমেল বলল, এটা কিভাবে সম্ভব? এই বাক্সর মধ্যে তো কোনো তালা চাবির ব্যবস্থা নেই। তখন নীলা বলল, জল হলো এই গুহার মূল প্রাণশক্তি। গুহার মুখের পাথরের সাথে যদি জলাশয়ের সম্পর্ক থাকতে পারে, তবে জলের সাথে অবশ্যই বাক্সর সম্পর্ক আছে। নীলা বলল, তোমরা দুজন জলাশয় থেকে জল নিয়ে এসে বাক্সর উপর ডালতে থাকো, দেখবে বাক্স খুলে গেছে। রাহুল আর হিমেল জলাশয় থেকে জল এনে বাক্সর মুখের উপর যতটা সম্ভব জল ফেলতে লাগলো। আচমকা বাক্সটি খুলতে লাগলো, আর ভিতর থেকে টনটনে শব্দ করে বের হয়ে এলো অনেক রত্ন, স্বর্ণ ও মূল্যবান পাথর, আর সেই সাথে পুরো গুহাটি আলোয় ভরে উঠল। তখন তাদের চোখের সামনে ভেসে উঠল ছড়িয়ে ছিটিয়ে থাকা বহু মূল্যবান ধনরত্নগুলো। এটি বাস্তবেই আমাদের জীবনে অবিশ্বাস্য একটি অ্যাডভেঞ্চার, চিৎকার করে বলল হিমেল। এরপর তারা অনেক রত্ন, স্বর্ণ ও মূল্যবান পাথরগুলো নিয়ে তারা তিনজন গ্রামে ফিরে গেল। পুরো গ্রামবাসী তাদের অ্যাডভেঞ্চারের কাহিনী শুনে বিস্মিত হয়েছিল। তারা তখন বুঝতে পারল সাহস এবং বন্ধুত্বের শক্তির মাধ্যমেই সবকিছু করা সম্ভব। আর এভাবেই নীলা, রাহুল এবং হিমেলের এক অসাধারণ অ্যাডভেঞ্চার সম্পন্ন হলো।